আমার গেমিং লাইফ যাত্রা শুরু হয় 2019 সাল। ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। ফোনটির র্যাম ছিল 1.5 জিবি, 1 জিবি প্লাস 1 প্লাস 5 জিবি, যেটাই মনে করেন। 1.5 জিবি র্যামের ফোনে আমি গেম প্লে করা শুরু করি। তো সেই ফোনে আমি আমার সাথে যেগুলো ভাইগুলা খেলতো, ভাই ব্রাদার্স খেলতো, সবার ফোনে মোটামুটি ভালো র্যাম ছিল। 2 জিবি, 3 জিবি র্যাম, 4 জিবি পর্যন্ত র্যাম। তখন মেবি হাই কোয়ালিটির র্যাম ছিল 4 জিবি। তো ওই সময় আমার ফোনের র্যাম ছিল 1.5 জিবি। তো আমার ফোনে গেম প্লে একদমই করা যেত না। ফোন প্রচুর হ্যাং মারতো অ্যান্ড ল্যাগের ছুতনে এত পরিমাণ ল্যাগ মারতো ফোনটা। ল্যাগের কারণে একটা কান দিয়ে ফায়ার করবো একটা গুলি দিয়ে, তো যদি ডান দিকে ফায়ার করতাম বাম দিকে চলে যাইতো এনিমি, আর সামনে দৌড়াতে গেলে পিছন দিকে ঠাস করে ঘুরে যাইতো। অনেক প্রবলেম ছিল ফোনে। তো এমনি আমি প্রায় 1.5 বছর ওই ফোনে গেম খেলছি। ওই সময় লকডাউন ছিল। লকডাউনের মধ্যে তো সবার ভালো ভালো ফোন ছিল। আমি গেম প্লেটা শুরু করছি কেমনি আপনাদেরকে শোনাই। ফার্স্টে আমি একদিন লকডাউনের আগে আমার এক বড় ভাই গেম খেলতো আমার পাশে বসে। আমি গেম প্লেটা বলে ভালো লাগতো না, তো আমি এমবি ভরতাম, পরে ইউটিউব দেখতাম। তারপরে আরও ওই যে আরেকটা গেম ছিল শ্যাডো ফাইটিং, তো আপনারা হয়তো বা গেমটা অনেকে খেলছেন। তো আমি তার পাশে বসে বসে শ্যাডো ফাইটিং খেলতাম। আর তার গেম খেলা দেখে একটা সাউন্ড আসতো গেম প্লে থেকে, ডেঞ্জারের সাউন্ড, ডেঞ্জার জন্য একটা ভয়ঙ্কর সাউন্ড আসতো। তো সাউন্ডটা যখন শুনতাম পাশে যখন গেম খেলতো, তখন কেন জানি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। না, গেমটা খেলার দরকার একবার, মানে ভিতরে একটা ফিলিংস জাগতো গেমটায় ডেঞ্জার জোনের সাউন্ডটা শুনে। আপনারা জানলে অবাক হবেন, আমি এই ডেঞ্জার জোনের সাউন্ডটার জন্যই গেম প্লে করা শুরু করছি। কারণ আমি ভাবতাম যে যখন ডেঞ্জার জোনের সাউন্ড হয় তখন মানে এনিমি বা দুশ্মন আক্রমণ করবে, এমন কিছু ভাবতাম। আমি আর জানতাম না যে এটা হচ্ছে উপরে ডেঞ্জার জোন আছে, উপরে এখানে থাকলে মাথাটা বেয়ে পড়বে। তো আমি যখন গেমটা ডাউনলোড করি ফার্স্টে, তখন গেম প্লে করতে পারতাম না, কিছুই পারতাম না। এমনি ওই যে জয়স্টিকটা আছে না, ওটা তো টানে বেড়াইতাম, আর গান যেটা পারতাম ওটাই নিয়েই ঘুরে বেড়াইতাম। তো আমি ক্লাসিক খেলে বেড়াইতাম। ক্লাসিকে তো বট পড়ে, ভালো লাগতো খেলতে। তো এমনি আমি প্রায় 15-20 দিন খেলছি, প্রায় 2-3 সপ্তাহ খেলছি। খেলার পরে একদিন আমার বড় ভাই বলে, এই তুই ক্লাসিক খেলিস কেন? এইদিকে আমি ক্লাসিক খেলতে খেলতে আমার লেভেল হয়ে গেছে 20 প্লাস প্রায়। তখন মেবি আমার লেভেল ছিল 23। হ্যাঁ, ওই সময় আমার এক ভাই বলতেছে, দেখ তুই এই ক্লাসিক সারাদিন খেলে কী লাভ হবে, তোর কোনো ফায়দাই হবে না। তুই বিয়ার র্যাঙ্ক খেল, অনেক মানে লেভেল আপ হবে, আর তুই হিরোইক উঠতে পারবি। হিরোইক এটা কি বুঝতাম না। তো এটা দেখার জন্য আমি বিয়ার র্যাঙ্ক খেলা স্টার্ট করি। তো প্রথম যেই ম্যাচে নামছি ভাই, আমি ওই ম্যাচে নামার সঙ্গে সঙ্গে মেরে দিস আমারে। আমি বলছি ভাই আমার গেম খেলবো না, বিয়ার র্যাঙ্ক খেলবো না, আমি ক্লাসিক খেলবো, আমি এখানে মারতে পারি, বিয়ার র্যাঙ্কে এনে আমি মারতে পারি না। তো এটা শুনে আমার ভাই বকা দিছে আমারে, তুই বিয়ার ক্লাসিক খেলে কোনো লাভ নাই, শুধু সময় নষ্ট হবে, তুই বিয়ার র্যাঙ্ক খেল, অনেক কাজে লাগবে। বিয়ার র্যাঙ্কে ডায়মন্ড উঠতে পারলে এই দেয়, এগুলা গিফট অনেক কিছু পাবি। তো অনেকে গ্রুপে গেলে তখন যখন শুধু ক্লাসিক খেলতাম গ্রুপ থেকে কিক করে দিত। বাট আমাকে বলতেছে যখন তুই ডায়মন্ডে হিরোইক উঠবি তখন তোকে সবাই সম্মান দিবে। দেখতাম যে অনেকে গ্রুপে গেলে যারা ডায়মন্ডে আছে, হিরোইকে আছে, তবে দেখলে ভাই বিগ ফ্যান করতো। তো আমার ইচ্ছে ছিল আমাকে কেউ বিগ ফ্যান বলবে। তো তখন আমিও গেলাম বিয়ার র্যাঙ্ক খেলার জন্য। তো শুধু যাই পড়ি আর মরে যাই, যাই পড়ি আর মরে যাই। গেম প্লে আর করা হয় না, করতে পারি না, শুধু মাইনাস খাই আর মাইনাস খাই। টানা 3 দিন খেলার পরে ভাই আমি ব্রোঞ্জ থেকে সিলভারে উঠছি। তো তখন আমার এক বড় ভাই আমাকে বুদ্ধি দিল, দেখ তুই তো গেম প্লে করতে পারিস না, তুই এক কাজ করতে পারিস, ওই ফ্যাক্টরির সাইডে যে আপনারা এখন দেখবেন আছে যে হলুদ সিঁড়িটা আছে, লম্বা সিঁড়ি, ওই সাইড দিয়ে যে ওপরে কি কয় ওই হলুদ রডগুলা শোয়ানো আছে না। তো আমি ওটার উপর নেমে পুরো ম্যাচ ওখানে শুয়ে থাকতাম। তারপরে বিমা শক্তির ওপরে যে বড় বিমা শক্তির বড় খাম্বাটা আছে গোল, ওটার উপর শুয়ে শুয়ে জ্যান পুশ করতাম। ভাই এগুলা ভাবলে আমার যে হাসিটা পাই। যাই হোক, যদি ভিডিওটা দেখে আপনারা বিরক্ত ফিল হন, আপনারা যাইতে পারেন। এটা আমি আমার গেম প্লেতে মানে গেম জগতে কেমনে আসলাম, এই স্টোরিটা শোনাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি শুনতে ভালো লাগে শুনেন, না ভালো লাগলে আপনারা
ভিডিওটি স্ক্রিপ্ট করে যাইতে পারেন। তো এমনি র্যাঙ্ক পুশ করে করে আমি প্রথম মানে যখন গেম প্লে মানে র্যাঙ্ক খেলা শুরু করি, প্রথম সিজনে আমি ওখানে ডায়মন্ড 1 পর্যন্ত যাই। যাওয়ার পরে আমি তো শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করি, লাস্টে একটা কিল হইলো। তখন কিন্তু কিল না করলেও প্লাস দিত, 8, 10, 20 প্লাস দিত। বাট এখন তো অন্যরকম করছে। বাট ডায়মন্ডে যাওয়ার পরে শুয়ে থেকে আর প্লাস দেয় না। খুব কষ্টে মানে খুব চিন্তায় পড়ে গেলাম, এখন কি করা যায়। তো তখন আমার ভাই বলল, দেখ অনেক তো শুয়ে থেকে খেলছি, অনেক তো র্যাঙ্ক পুশ করছিস, এখন একটু ফাইট করে খেল। তখন মনে করেন এখন তো খেলতাম, স্লো খেলতাম, যে ইয়ারড্রপ নিয়ে যেতাম, ইয়ারড্রপ ফেলে এখন ওপর থেকে মারতাম এনিমি 2-1টা। আর তারপরে মনে করেন শুরু করলাম রাশ গেম প্লে। ফার্স্টে ট্রেনে গেলাম, দেন আমি তো 2 ফিঙ্গারে খেলতে পারতাম না। দেন আমার ভাই আমাকে 3 ফিঙ্গারে একটা সেটিং করে দিল। তারপর আমি এখনও 2 ফিঙ্গারেই খেলি ভাই। বাট 3 ফিঙ্গার করার পরে আমি 1 মাস পর 3 ফিঙ্গারে খেলছি, বাট খেলা পারি না তখন। তো 2 ফিঙ্গারে আবার শিফট করলাম, যে ভাই 3 ফিঙ্গারে পারতেছে না, 2 ফিঙ্গারে খেলবো। 2 ফিঙ্গারে আমার খেলা অনেক ভালো লাগে, 3 ফিঙ্গার অনেক প্যারা লাগে, মাথায় যন্ত্রণা করে, মানে এনিমি বুঝতে পারি না কোন দিকে যায়। তো আমি আবার 2 ফিঙ্গারে খেলা শুরু করলাম, দেন ট্রেনিং করলাম। তারপরে আসলে হচ্ছে ক্লাস স্কোয়াড। আগে কিন্তু ক্লাস স্কোয়াড মোডটা ছিল, বাট সিএস র্যাঙ্ক মোডটা ছিল না। এটা মেবি আসছে এই ক্লাসিক স্কোয়াড মোডটা আগে থেকে ছিল, মেবি অনেক আগে থেকে। বাট সিএস র্যাঙ্কটা মেবি আসছে হচ্ছে আমার মনে হয় 22 সালে বা 21 সালের লাস্টের দিকে আসছিল। তো তারপর আসলে সিএস র্যাঙ্ক যখন আসে, তারপর থেকে খেলা শুরু করলাম সিএস র্যাঙ্ক। তো আমি ভাই সিরিয়াসলি আমি বিআর র্যাঙ্ক খেলে আমি গেম প্লে টোটালি পারতাম না, একদম বট। আমি প্রায় 1 বছর খেলে আমি গেম প্লে টোটাল কিছু শিখতে পারছিলাম না। তো যখন সিএস র্যাঙ্কটা আসলো, মানে সিএস র্যাঙ্কে আমি এত পরিমাণ আসক্ত হয়েছি, মানে দিন না 24 ঘন্টা ধরে সিএস র্যাঙ্ক খেলতাম। প্রথম সিজনে আমি চলে গেছি হিরোইক, ভাবছেন। তো সিএস র্যাঙ্ক গেম প্লে করতে করতে মনে করেন গেম প্লেটা অনেক হার্ড হয়েছিল। দেন বললাম না ফার্স্টে আমার যে 1.5 GB র্যাম অ্যান্ড্রয়েড ফোন। তো যখন সিএস র্যাঙ্ক মোডটা আসছে, আর কিছুদিন আগে আমি একটা ফোন চেঞ্জ করছি, যখন হাতে কিছু টাকা পয়সা আসছিল, এটা 2022 সালের দিকে হয়তো বা। তো তখন একটা ফোন কিনছিলাম, ফোনটার নাম ছিল Realme 5i। তো ওই সময় ফোনটা অনেক বেশি মার্কেটে চলতেছিল, সবাই এই ফোনটার বিষয়ে বলতেছিল যে ভাই এই ফোনটা কিনো, ভালো হবে। তো এই ফোনটা কিনছিলাম, কেনার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেম প্লে করতে পারতাম। তো ওই ফোনটা বেশি দিন রাখতে পারি নাই, কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছিলো। দেন তারপরে আরেকটা ফোন কিনলাম, Vivo Y02T, নর্মাল ডিভাইস, মাত্র 15,000 টাকা দিয়ে কিনছিলাম এটা। তো এটা মাত্র 1 মাস ব্যবহার করছি। তারপরে এখন যেটা ইউজ করতেছি, এটার নাম আপনার Realme C55। এটা কিনছি আমার প্রায় 5 মাসের মতো হইলো। তো এটাতে এখন বর্তমানে গেম প্লে করতেছি। এই হলো আমার ফোনের আর কি কথা। এই 4টা ফোন দিয়ে আমি গেম প্লে করছি এতদিন। তো আবার আমার চলে যায় মূল কাহিনীতে। তারপর সিএস র্যাঙ্ক খেলাটা মোটামুটি শিখলাম। শেখার পরে তারপরে ইচ্ছা হচ্ছিল যে যাদের তখন দেখতাম যে ভি ব্যাচ। আরে হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, যখন ওই যে বিআর খেলতাম, শুয়ে র্যাঙ্ক পুশ করতাম, তখন যদি দেখতাম ওই যে একটা দেখবেন আমাদের কুরল গেমে এখন একটা গুলাল মারে, গুলালের সামনে একটা কঙ্কালের মতো মাথা থাকে। তো এই গুলাটা যখন দেখতাম মারতো কেউ, ভাই সিরিয়াসলি ভাই, আমি যদি দূর থেকে দেখতাম 20 মিটার না 100 মিটার দূর থেকে দেখলাম, পিছন থেকে দৌড় দিতাম। আমি না আমার সব টিমমেট, তখন জানতাম যে এটা মাল, ওর সামনে গেলে কনফার্ম মারা খাম আমরা, একাই ফুল স্কোর মেরে দিব ওই পোলা। তো আমরা বুঝতাম, দেন পালাইতাম। বাট এখন বর্তমানে যে অবস্থা, শুধু মানে আমরা হিট লিস্ট মেরে এনিমি মারি। আর আগে আমরা গেম প্লে করতাম যখন, শুরু জানতাম যখন এনিমি আছে উল্টা দিকে দৌড় দিয়ে দোস্ত, গেম যাইতে হবে না সামনে। কিন্তু ওই সময় একটা ভয় কাজ করতো, কেন আমরা একবার মরলে আর রিভাইভ পাইতাম না। বাট এই যে এখন 10 বার মরো 20 বার মরো, রিভাইভ দিতে আছে। একটা জন পোষা রেখে দিছে, মানে গাড়ি নিয়ে জনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর রিভাইভ দিতে আছে, কোনো ভয় ডর নাই, র্যাঙ্ক পুশ করা ধরা। এটাই বর্তমানের অবস্থা। তো আমার গেম লাইফ স্টোরি তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে বলবা। অ্যান্ড অনেকদিন ধরে ভিডিও বানাই না, যদি কারো কাছে ভালো কোনো স্টোরি থাকে, তার লাইফ স্টোরি বা স্যাড স্টোরি, লাভ স্টোরি কোনো কিছু থাকলে আমাকে আমার সাথে শেয়ার করতে পারো। আমার মাথায় কিছু আসতেছে না বা কি ভিডিও বানাবো না বানাবো। তো যদি আপনাদের কাছে কোনো ভালো
কন্টেন্ট থাকে আমাকে বলতে পারে।